প্রথমে বলে রাখি, এই প্রকল্পটি আমাদের কেন্দ্র সরকারের 8 ফেব্রুয়ারি 2024 অনুমোদন করা হয়েছে। প্রায় 600 কোটি টাকার অনুমোদন, 600 কোটি টাকার এটাতে বাজেট বরাদ্দ করা হয়েছিল, যেটার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং আপনার যারা আমাদের নর্মাল রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো সবগুলো এটাতে ছিল। এবার আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা রাজ্যের এই সুবিধাটা ছিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বা আরো অনেক রাজ্য আছে যেখানে মৎস্য চাষীদের জন্য কিছু ভাবা হয় না। মৎস্য চাষীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, মৎস্য চাষীদের বীমা হয় না, অনেক যারা চাষ করেন তাদের হয়তো মাছ যখন চাষ করেন তখন ওদের অনেক কিছু প্রবলেম হয়। যেমন ধরুন, পোল্ট্রি ফার্মের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা রোগ এসে অনেক পোল্ট্রি ফার্মকে বড় খারাপ করে গেছে, তো সেই ক্ষেত্রে অনেক বিজনেস ডাউন হয়ে যায়। তো আপনিও মাছ চাষের সাথে জড়িত থাকেন, এই প্রকল্পটা আপনার জন্যই। তো আপনাকেও জানতে হবে যে প্রকল্পতে কি কি আছে। তো আমি প্রকল্পতে কি কি আছে সম্পূর্ণ ভিডিও এই তথ্যতে জানাবো। প্রথমে বলে রাখি, এই সুবিধা কাদের জন্য আমি বলে দিচ্ছি। এই সুবিধা হচ্ছে যারা মাছ পরিবহন কর্মী আছেন, যারা মাছ বিক্রি করেন, যারা মাছ প্রক্রিয়াকরণ অর্থাৎ প্রক্রিয়াকরণের কর্মী, যারা মাছের সাথে জড়িত। ধরুন, ছোট ও মাঝারি মৎস্য ব্যবসায়ী যারা আছেন, যাদের ছোট ছোট গোডাউন আছে মাছের, যারা মাছ বিক্রি করছেন, যারা মাছ চাষ করছেন, যারা সমবায় সমিতি আছেন, যারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে আছেন, যারা ফিশ প্রোডাকশন ফার্মিং যারা করেন, তাদের ক্ষেত্রে মৎস্য খাতের স্টার্ট আপ সংস্থাগুলি থাকে, অনেক মৎস্য স্টার্ট আপ সংস্থা থাকে যারা মাছের স্টার্ট আপ করে। তো তাদের জন্য, সমস্ত এইসব মানুষদের জন্যই মাছ রিলেটেড যে কোনো কাজ যদি আপনি করে থাকেন তাদের জন্যই এই সুবিধাটা। এবারে বলে দিই এই সুবিধাটার জন্য কি আপনি পাবেন, এই সুবিধার মধ্যে সুবিধাগুলো কি কি আছে। ঠিক আছে, তো সব থেকে প্রথমে বলে দিচ্ছি, তাদের একটা নিজস্ব পোর্টাল আছে, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে হাইলাইট হচ্ছে হয়তো। সরকার একটা জাতীয় প্ল্যাটফর্ম এটা চালু করেছে, যার নাম NFDF। ঠিক আছে, ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা কিন্তু জাতীয়, ন্যাশনাল, এটা কিন্তু রাজ্য সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আপনার কেন্দ্র সরকারের সাথে সম্পর্ক। কেন্দ্র সরকারের এটা সরকার। এখানে রেজিস্ট্রেশন করলে একজন মাছ চাষী ও মৎস্যজীবী একটা পরিচয় পাবে, যে একটা পরিচয় পত্র পাবে যে হ্যাঁ, তারা মাছ চাষের সাথে ন্যাশনাল ডেটার সাথে জড়িত আছে। আপনার ডেটাই যদি গভর্নমেন্টের কাছে না থাকে, তাহলে আপনি কি করে কোনো সুবিধা থেকে পাবেন? যেমন আমাদের প্রত্যেকটা ডেটা, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রত্যেকটা ডেটা প্রথমে আগে দিতে হয়। সেমনি সেম মৎস্য চাষের জন্য এটা হচ্ছে একটা প্রমাণ, জাতীয় প্রমাণ কার্ড। ঠিক আছে, এই পরিচয়পত্রে ভবিষ্যতে বিভিন্ন সরকারের প্রকল্পে ভর্তুকি, ঋণ, মনে রাখবেন বিভিন্ন প্রকল্পের যে কোনো মৎস্য প্রকল্প হলে তখন আপনারই ডেটা ওখানে থাকবে, তো আপনাকেই কিন্তু প্রথমে দেওয়া হবে, প্রাথমিকতা দেওয়া হবে। ঋণ, যেটা মৎস্য চাষের সব থেকে বড় ব্যাপার। অনেক সময় যারা চাষ করছেন তারা ঋণ পাচ্ছেন না। ঋণ না পেলে আপনাদের ইন্স্যুরেন্স হচ্ছে না। ইন্স্যুরেন্স না হওয়ার কারণে আপনারা যখন যখন চাষ করছেন তখনই হয়তো মাছ নষ্ট হয়ে গেল, অনেক মাছ নষ্ট হয়ে যায়, সেটার কি কোনো ক্ষতিপূরণ আপনি পান না। সেটার ক্ষেত্রে সরকারি বীমা আছে, সেটার ক্ষেত্রে আপনারা হয়তো জানেন না, সেই বীমাতেও কিন্তু এই সুবিধাটা পাওয়া যাবে, বীমার ক্ষেত্রেও সুবিধা দেওয়া হবে। এবং আমার ব্যক্তিগত মতে ডিজিটাল রেজিস্ট্রেশন ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনার ডিজিটাল পরিচয় আপনার কাজে না থাকে, তাহলে কিন্তু সরকারি প্রকল্প পেতে আপনাকে অসুবিধা হবে। আগে জব কার্ড ছিল সেগুলো অফলাইন লিখিতভাবে হতো, এখন কিন্তু ডিজিটাল ইকেওয়াইসির মাধ্যমে হয়। তো ডিজিটাল পরিচয় থাকা আপনার কাজের অবশ্যই দরকার। প্রত্যেকটা কাজে আপনি জড়িত আছেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজে সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েছে, আপনাকে সেটাতে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি সেই ক্ষেত্রে সচেতন না থাকেন, তাহলে তো আপনি কোনো সুবিধা পাবেন না। তো অতএব এটা কিন্তু আপনাকে করতে হবে। অনেক ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে, এটা একদম সহজ হবে। অনেক মাছ চাষী ব্যাংক থেকে ঋণ নিতে সমস্যায় পড়েন, অনেক সময় দেখা যায়, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সরকার ব্যাংক ও যারা আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক এবং NBFC যারা ফাইন্যান্স, যারা মাইক্রো ফাইন্যান্স, ছোট ছোট ফাইন্যান্স, তারাও কিন্তু সমন্বয় সাহায্যে ঋণ আপনাকে দেবে। ঠিক আছে, এবার আপনার যদি পরিচয় না থাকে, আপনার লাইসেন্স না থাকে, তাহলে আপনাকে কেন ব্যাংক বিশ্বাস করবে? সব থেকে বড় কথা এটা। অতএব নিজের পরিচয়টা ফার্স্ট বানাতে হবে যে আমি এই কাজের সাথে যুক্ত, আমার এই কাজের লাইসেন্স আছে। ঠিক আছে, এবার মাছ চাষের বীমা যেটা বললাম, মাছ চাষ ও মাছ রোগ যেটা হয়, মাছের যখন রোগ চলে আসে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, হঠাৎ করে বন্যা বৃষ্টি প্রবল হয়ে গেল, আপনার মাছ চাষ একদম নষ্ট হয়ে গেল, অন্যান্য কারণেও ক্ষতিপূরণের সম্ভাবনা থাকে। এগ্রিকালচার ইন্স্যুরেন্স যেটা হয়, সেটারও কিন্তু উৎসাহ করা হয় এই স্কিমের মাধ্যমে। সেটা আপনাদেরকে করতে কিভাবে সাহায্য করা হবে সেগুলো বলা হবে। আর মৎস্য ব্যবসার জন্য অনুদান, অনুদান তো আপনি বুঝতে পারছেন, যারা মৎস্য প্রক্রিয়াকরণ করবেন, যারা একটা বড় লেভেলে ব্যবসা করবেন, তাদের জন্য কিন্তু সরকার ঋণ অনুদান দেবেই, অর্থাৎ সাবসিডি যেটা আছে ওইটা কিন্তু সরকার দেবেই। যদি আপনি বড় লেভেলে ব্যবসা করছেন, আপনি ধরুন কোনো বিপণন বা ব্যবসায়িক অবকাঠামো, অর্থাৎ উন্নয়নের বিনিয়োগে যেটা লাগাচ্ছেন, তখন কিন্তু আপনাকে সরকার অনুদান দেবেই। মাছের গুণগত মান, মাছের গুণগত মান ও নিরাপত্তা। আপনি তো মাছ ব্যবসা করছেন, মাছের গুণগত নিরাপত্তা আপনার বড় বাজারে বিক্রির ক্ষেত্রে বা মাছের রপ্তানির ক্ষেত্রে, মাছ যখন বাইরে আউটসাইডে এক্সপোর্ট করবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের গুণগত, ফুড সেফটি সিস্টেম, এগুলো নিয়ে আপনাকে উৎসাহ করা হবে, এগুলো নিয়ে আপনাকে জানানো হবে স্কিমের মাধ্যমে। সেটাই স্কিমের মেন মোটিভ। ঠিক আছে, প্রশিক্ষণ ও সচেতনতা, প্রশিক্ষণ তো দেওয়া হবে, সারা দেশে বিভিন্ন প্রশিক্ষণ শিবির, কর্মশালা ও সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে। প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা প্রশিক্ষণ শিবির, প্রত্যেকটা দেশে বলতে গেলে প্রত্যেকটা রাজ্যের মধ্যে, প্রত্যেকটা শহরের মধ্যে কিন্তু এটা করা হয়। ঠিক আছে, আমাদের ইন্ডিয়া ছাড়াও আউট অফ কান্ট্রিতেও কিন্তু মাছ চাষকে নিয়ে অনেক কিছু শিল্প প্রযুক্তি আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা নিয়ে সচেতনতা অনেক কম। তাই অতএব আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে সচেতন করছি। দেখুন, আমাদের চ্যানেল বরাবর এরকম ভিডিও বানিয়ে যায়। আপনারা যারা মাছ চাষ আছেন, যারা দেখছেন, আমাকে এতক্ষণ যারা দেখছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, নিজের ক্রেডিবিলিটি, নিজের পরিচয় আগে বানান, সেটাতে সাহায্য আমরাও করব। একটি মূলত মাছ চাষ ও মৎস্য ব্যবসাকে আধুনিক, ডিজিটাল
একটা ফাইনাল। এটা মূলত মানে মাছ চাষ, ঠিক আছে, যেটা মাছ চাষ ও মৎস্য ব্যবসাকে আধুনিক, ডিজিটাল ও আর্থিকভাবে শক্তিশালী করার মেন তিনটে কারণ ছিল: আধুনিকরণ, আর্থিকভাবে শক্তিশালী ও ডিজিটাল। ঠিক আছে, এই তিনটে শক্তিশালী করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প, যেটা পরিকল্পনাটা 24 থেকে, হয়তো আপনারা ভাবছেন যে এটা 26-27 পর্যন্তই চলবে, বাট না, তারপরেও এটার কিন্তু সাব স্কিম কোনো না কোনো আসবেই এবং সরকার এটাকে কন্টিনিউ করে যাবে। শুধু রইলে আপনার পরিচয়টা। তো এটা কিভাবে বানাবেন, এখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন ন্যাশনাল ফিশারিজ, সেই ভিডিও নিয়ে আমি নেক্সট একটা শর্ট ভিডিও বানাবো, তো অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা আমি কথা বলে যাচ্ছি, আপনি যদি মাছ চাষ ও মৎস্য ব্যবসার ক্ষেত্রে সঙ্গে যুক্ত থাকেন তাহলে কমেন্টে ফিশ অবশ্যই লিখবেন, তাহলে আমরা আপনাকে অনেকভাবে হেল্প করতে পারবো। কমেন্টে ফিশ কিন্তু লিখবেনই।